এবার চিন্তা করা যাক যে আমাদের যদি বিউটানয়েল ক্লোরাইডের একটা অণু থাকে তবে কি ঘটতে পারে। তাহলে 1 2 3 4 চারটা কার্বন, এখান থেকে আসছে বিউট, এরপর এটা হবে বিউটানয়েল ক্লোরাইড, তাহলে এটা একটা অ্যাসিল হ্যালাইড অথবা এটা একটা অ্যাসাইল ক্লোরাইড। আমি এটা লিখে ফেলি, তাতে নামকরণের কিছু অনুশীলন হবে। এটা হলো বিউটানয়েল ক্লোরাইড। আমরা কয়েকটা ভিডিও আগে দেখেছিলাম যে অ্যাসাইল হ্যালাইডের ক্ষেত্রে আমাদের প্রধান চেনের কার্বন গণনা করতে হয়। 1 2 3 4 চারটা কার্বন, এখান থেকে আসছে বিউটেন, এটা হলো একটা অ্যাসিল ক্লোরাইড। অ্যাসিল ক্লোরাইড অংশটা এই অংশটার জন্য আসছে OYL ওয়াইল, অথবা আমার মনে হয় আপনারা এই কার্বনিল অংশের থেকে দেখতে পারেন। আমরা এটাও বলতে পারি যে এই পুরো অংশটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের জাতক, এটা একটা অ্যাসিল ক্লোরাইড, সেজন্য এই অয়েল আর এই ক্লোরাইডটা আসছে। এবার চিন্তা করা যাক যে আমাদের যদি বিউটানয়েল ক্লোরাইডের একটা অণু থাকে, বা আরও ভালোভাবে বললে যদি বিউটানয়েল ক্লোরাইডের একটা দ্রবণ থাকে তবে কি ঘটতে পারে। আর বিউটানয়েল ক্লোরাইডের প্রতিটা অণুর জন্য এখানে 2 অণু ডাইমিথাইল অ্যামাইড আছে, দুঃখিত ডাইমিথাইল এমিন আছে, আমি সেটা আঁকি ডাইমিথাইল, তাহলে 2টা মিথাইল গ্রুপ আছে 1 2, আর এরপর একটা হাইড্রোজেন আছে। আর আমাদের এই অণুর 2টা করে আছে প্রতি অণু বিউটানয়েল ক্লোরাইডের জন্য। আমি এটা করে কপি করে পেস্ট করলাম। তাহলে চিন্তা করা যাক যে একটা দ্রবণে এই বিক্রিয়কগুলো এই অনুপাতে থাকলে কি ঘটবে। কিছুটা রিভিউ হিসেবে বলছি। এখানকার এই জিনিসটা হলো ডাইমিথাইল। এখানে দীর্ঘতম কার্বন চেইন হিসাবে নাইট্রোজেনের সাথে 2টা একই জিনিস আছে, এটা হলো ডাইমিথাইল এমিন। আপনি এই 2টার যে কোনোটাকে দীর্ঘতম চেইন হিসাবে নিলে এটা হবে এন মিথাইল এমিন। এই 2টার মধ্যে এটাই আপনি বেশি দেখবেন। এই ভিডিওটা নামকরণের উপরে নয়, এখানে কি ঘটতে পারে এই ভিডিওতে আমরা সেটা নিয়ে চিন্তা করব। তাহলে আমরা কি নিয়ে কাজ করছি, এখানে আমাদের এমিন আছে, এরপর এখানে আছে একটা অ্যাসিল ক্লোরাইড। আমরা গত ভিডিওতে সুস্থিতির যে হায়ারার্কি দেখেছিলাম সেটার দিকে যদি তাকাই, তবে আমরা দেখব যে অ্যামিনের বিক্রিয়ায় বা অ্যামিনের কার্বক্সিলিক অ্যাসিড জাতক যেটা হলো অ্যামাইড, সেটা একটা অ্যাসাইল ক্লোরাইডের তুলনায় অনেক বেশি সুস্থিত, এটা সবচেয়ে কম সুস্থিত। তাহলে আমরা একটা অ্যাসিল ক্লোরাইড নিয়ে শুরু করলে, আমরা এখানে অ্যাসিল ক্লোরাইড নিয়ে শুরু করছি, আর এখানে অ্যামিড তৈরির উপাদান আছে, তাই এই বিক্রিয়ার শেষে সম্ভবত অ্যামাইড তৈরি হবে। তাহলে দেখা যাক যে সেটা কিভাবে হতে পারে। আমরা আগের ভিডিওতে যখন এমিন নিয়ে শিখেছিলাম সেখান থেকে আমরা জানি যে এরা বেশ ভালো নিউক্লিওফাইল, তাহলে তারা এখানকার এই কার্বনিল কার্বনে নিউক্লিওফিলিক আক্রমণ করতে পারে। আপনারা কল্পনা করতে পারেন যে এই এমিনের নাইট্রোজেন তার একটা ইলেকট্রন এই কার্বনিল কার্বনকে দিয়ে দিল, আর এই কার্বনিল কার্বনটা তখন এই ইলেকট্রনটা উপরের এই অক্সিজেনের কাছে যেতে দিবে। এটা শুরু থেকেই সেটাকে টানছিল। এই বিক্রিয়ার পরের ধাপটা দেখতে এরকম হবে। আগে যেটা বিউটানয়েল ক্লোরাইড ছিল সেটা এবার দেখতে এরকম হবে। 1 2 3 4 চারটা কার্বন, এবার এখানে একক বন্ধন থাকবে। উপরের এই অক্সিজেনটার এবার নেগেটিভ চার্জ হবে, এটা একটা ইলেকট্রন নিয়েছে এখানকার এই কার্বনের কাছ থেকে। এর সাথে এবারও ক্লোরিনটা যুক্ত আছে, আমি এটা অন্য রং দিয়ে করি যাতে এটা কোথা থেকে আসলো সেটা বোঝা যায়। এটা এবারও এই ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে, আর এবার নাইট্রোজেন এটার সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি এই বন্ধনটা সবুজ রং দিয়ে আঁকছি, কারণ এই সবুজ ইলেকট্রনটা দিয়ে দেওয়াতে এই বন্ধনটা গঠিত হয়েছে। এরপর ডাইমিথাইল এমিনের বাকি অংশটা এখানে আছে, আমি এটা একই রং দিয়ে দেখাচ্ছি। ডাইমিথাইল এমিনের বাকি অংশটা এখানে আছে CH3 এরপর আছে হাইড্রোজেন। নাইট্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই এর একটা পজিটিভ চার্জ আছে। এখন পরবর্তী ধাপে আপনারা জানেন ক্লোরিন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, এটা খুব একটা খারাপ লিভিং গ্রুপ নয়, এটা এই ইলেকট্রনটা নিয়ে নিতে চাইবে যেটা এখন কেন্দ্রীয় কার্বনে আছে। এর মধ্যবর্তী ধাপে আপনারা কল্পনা করতে পারেন যে এই অক্সিজেনটা একটা ইলেকট্রন ফিরিয়ে দেবে এবং কার্বনিল গ্রুপটা পুনর্গঠিত হবে। ঠিক সেই সময় ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নেবে এবং ক্লোরাইড অ্যানায়ন গঠিত হবে। তাহলে পরবর্তী ধাপে অণুটা দেখতে এরকম হবে। 1 2 3 4 চারটা কার্বন, অক্সিজেনের সাথে আগে একটা বন্ধন ছিল, এবার আরেকটা বন্ধন গঠিত হয়েছে, একটা ইলেকট্রন এবার কেন্দ্রীয় পরমাণুতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর নাইট্রোজেনের সাথে বন্ধনটা থাকবে, এখানকার এই বন্ধনটা, আর নাইট্রোজেনটার সাথে যুক্ত আছে 1 মিথাইল গ্রুপ, 2 মিথাইল গ্রুপ, আর একটা হাইড্রোজেন। এটা একটা ইলেকট্রন দিয়েছে বলে এর একটা পজিটিভ চার্জ আছে, আর ক্লোরাইড অ্যানায়নটা বেরিয়ে গেছে। ক্লোরাইড অ্যানায়ন
ক্লোরিনটা কেন্দ্রীয় কার্বন হতে একটা ইলেকট্রন নিয়েছে, তাই এর এবার একটা নেগেটিভ চার্জ আছে। এবার এখনও আমাদের একটা ডাইমিথাইল এমিন অণু আছে। আমরা বলেছিলাম যে এই অণু দুইটা আছে, আমরা সেগুলোর একটা ব্যবহার করেছি। এবার বাকিটাকে বিক্রিয়ায় নিয়ে আসা যাক। এটা শুধুমাত্র বিক্রিয়ায় এসে অন্য অণুটাকে নিরপেক্ষ করে দেবে, আর এটা উভয় দিকেই যেতে পারে। এখানকার এই অংশটা উভয় দিকেই যেতে পারে। এখানকার এই জিনিসটা খুব একটা খারাপ খান নয়। এটা একটা ইলেকট্রন এখানকার এই হাইড্রোজেন প্রোটনকে দিয়ে দিতে পারে, হাইড্রোজেন প্রোটনকে। আর হাইড্রোজেন প্রোটন এর ইলেকট্রন বা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা তখন নাইট্রোজেন ফিরিয়ে নিয়ে নিরপেক্ষ হয়ে যেতে পারবে। আর এই বিক্রিয়াটা দুই দিকেই যেতে পারে, এটা উভয় দিকে যেতে পারে। তাহলে এখানকার এই অণুটা দেখতে এরকম হবে, 1 1 2 3 4 কার্বনিল গ্রুপ। আমি এটা একইভাবে কালার কোড করি যাতে আমরা বুঝতে পারি কোনটা কোন অংশ। এখানে সবুজ বন্ধনটা আছে নাইট্রোজেনের সাথে, যেটা এবার একটা প্রোটন হারিয়েছে, এটা একটা ইলেকট্রন ফিরিয়ে নিতে সমর্থ হয়েছে, তাই এটা এবার নিরপেক্ষ। আর এর সাথে যুক্ত আছে 1 2 দুইটা মিথাইল গ্রুপ। এই ডাইমিথাইল এমিন একটা হাইড্রোজেন নিয়েছে, আমি সেটা এখানে আঁকছি। এটা নাইট্রোজেন, এর সাথে দুইটা মিথাইল গ্রুপ, এর একটা হাইড্রোজেন আছে। এবার সে আরেকটা হাইড্রোজেন পাচ্ছে, এটা এবার এখানকার এই হাইড্রোজেনটা পাচ্ছে, তাহলে এটা এবার এই হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। এটা একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াসটা পাওয়ার জন্য। এর এবার একটা পজিটিভ চার্জ আছে। আর আমরা চারপাশে ভাসমান ক্লোরাইড অ্যানায়নের কথা ভুলে যেতে চাই না। ক্লোরাইড অ্যানায়ন চারদিকে ভেসে বেড়াচ্ছে, এরা পরস্পরের দিকে আকর্ষিত হতে পারে। একজনের পজিটিভ আর একজনের নেগেটিভ মিলে লবণ গঠিত হয়। তাহলে আমাদের কি থাকছে? আবারও নামকরণের কিছুটা অনুশীলন হয়ে যাক। আমরা একটা অ্যাসাইল ক্লোরাইড নিয়ে শুরু করেছিলাম, আর আমরা শেষে একটা এমিড পেলাম, কারণ এর সাথে এবার নাইট্রোজেন গ্রুপ যুক্ত হয়েছে। তাহলে এটা কি? এটাতে আছে 1 2 3 4 চারটা কার্বন। তাহলে এটা হলো বিউটান, কিন্তু এটা হলো একটা এমিড। এই অংশটা আমাদের বলে যে এটা হবে একটা এমিড, অন্য অংশটা হলো বিউটান, তাহলে এটা হলো বিউটান এমিড। কিন্তু এটা কোন ধরনের এমিড সেটা উল্লেখ করতে গিয়ে আমরা দেখছি যে এখানে দুইটা মিথাইল গ্রুপ নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। তাহলে আমরা এটাকে বলবো, আমি এখানে আরেকটা রং নেই, এখানে 1 2 দুইটা মিথাইল গ্রুপ নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। তাহলে আমরা এটাকে বলবো N, ডাইমিথাইল বিউটান অ্যামিড। এই N, আমাদের জানায় যে মিথাইল গ্রুপগুলো এখানে যুক্ত আছে, এখানকার এই বিউটাইল গ্রুপের সাথে নয়। তাহলে আমরা শেষে পেলাম N, ডাইমিথাইল বিউটান অ্যামিড, যেটা একটা এমিড। এটা কার্বক্সিলিক অ্যাসিড জাতকগুলোর মধ্যে একটা সুস্থিত জাতক। এরপর এখানকার এই লবণটার নাম কি? এখানে এই দুইটা হলো ডাইমিথাইল, এখানে আসছে ডাইমিথাইল। এটা কিন্তু এখন আর ডাইমিথাইল এমিন নেই, এটা আবার একটা পজিটিভ চার্জে চার্জিত ক্যাটায়ন। এটা হলো ডাইমিথাইল অ্যামোনিয়াম। আমরা যেখান থেকে এটা পেলাম তা হলো এখানে চারটা বন্ধন আছে, একটা পজিটিভ চার্জ আছে, এটা হলো ডাইমিথাইল অ্যামোনিয়াম। এরপর এখানে আছে এই নেগেটিভ অ্যানায়ন, এটা হলো ডাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। আমি এটা পরের লাইনে লিখছি, ডাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। আমি এখানে শুধুমাত্র আপনাদের একটা বিক্রিয়া কৌশল দেখাতে চেয়েছি যে আপনি কিভাবে একটা আসলে সবচেয়ে কম সুস্থিত কার্বক্সিলিক অ্যাসিড জাতক হতে সবচেয়ে বেশি সুস্থিত একটাতে যেতে পারেন। একটা এসএল ক্লোরাইড হতে, যেটা ছিল বিউটানাইল ক্লোরাইড, সেখান হতে একটা এমিড যেতে পারেন।